फ्रेंड्स केमन आछो तोमरा सबाई। आमी शर्मी आमार नतून आरो एकटा भिडियोते तोमादेरके वेलकाम जानाच्छि। और देखतेई पाচ্ছো सकालबेलाय घुम थेके उठेई किन्तु शिहाब कयेक पिस चकलेट बिस्किट और तार साथे गरुर दूध निये बसे पड़ेছে ब्रेकफास्ट करते। अन्यदिके आमराओ खेये नेब एकटु चा बिस्किट। आज के भीषण प्रेसार रयेছে कारण शिहुर पापार आज के लैब एग्जाम रयेছে और ओ जेहेतु फार्स्ट ईयर और थार्ड ईयर दुटो ईयारेरই लैब नेয় सेजন্য प्रचंड प्रेसार रयेছে। এই সমস্ত মাছ টাছ ও আমাকে কিনে রেখে দিয়েই চলে গেছে। তো অন্যদিকে আমি কি মেনু বানাচ্ছি চলো সেগুলো দেখিয়ে নিই। করেছি ভেন্ডি সিদ্ধ, আম ডাল আর বানিয়েছি পাতলা পাতলা করে আলু কেটে বেশি করে পেঁয়াজ দিয়ে বাছা মাছের একদম টানটান একটা কারি আর তার সাথে মাছের ডিমের অমলেট। আজ সকাল 10:30 থেকে শিহুর পাপার ল্যাব এক্সাম স্টার্ট হবে, সেই জন্য দেখো শিহুর পাপা ঝটপট করে বেরিয়ে যাচ্ছে। আর যেহেতু ওর আজকে এক্সাম শিডিউল রয়েছে সেই কারণে আমি আজকের দিনে কোনো রকম এক্সাম শিডিউল রাখিনি। আর আমি সেকেন্ড ইয়ারের একটা ল্যাব নিই যেটার এক্সাম শিডিউল রয়েছে আগামীকালকে। তো দেখতেই পেলে শিহু তার পাপাকে টাটা বাই বাই জানিয়ে দিয়েছে। অন্যদিকে আমি চিংড়ি মাছগুলোকেও বেছে ফেলেছি আর চিংড়ি মাছের খোসাগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে সেগুলোকে তেলে একটু লবণ হলুদ দিয়ে ভেজে রাখছি। তারপর সেটাকে ব্লেন্ড করে রেখে দেবো। ডিনার যখন করব তখন এটার সাথে এক্সট্রা মশলা অ্যাড করে চিংড়ি মাছের খোসা বাটা বানাবো। সেটার রেসিপি না হয়তো অন্য কোনো দিন শেয়ার করবো। আজ যেহেতু ভীষণ ব্যস্ততা রয়েছে তো এই দেখো শিহাব এখন খেলাধুলা করছে। আর অন্যদিকে যে সমস্ত মাছগুলো বাজার থেকে আনা হয়েছিল সেগুলো সব ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ দিয়ে আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর এদিকে দেখো জুতোর র্যাক একদম উল্টো পাল্টা হয়ে গেছে, অনেক এক্সট্রা জুতো অ্যাড হয়ে গেছে। তো সেই সমস্তগুলোকে একটু শর্ট আউট করে নিই। যেটা হয় আর কি, বাড়িতে যদি একটু ফাঁকা আমি থাকি তাহলে যত রকম কাজ থাকে সব কাজগুলোকে একসাথে করার চেষ্টা করি। তো দেখতে পেলে জামা কাপড়গুলোকে ধুয়ে দিয়েছি, সেগুলো এবার মেলে দেব। আর গতদিনের যা মেলা জামা কাপড় ছিল সেগুলোকেও তুলে নিয়েছি। অন্যদিকে শিহাবের জন্য লেবুর রস বানিয়ে নিয়েছি আর একটু ফলও কেটে নিয়েছি, সেগুলো শিহাবকে খাইয়ে দেবো। এমন সময় দেখছি বাইরে ঝমঝম করে বৃষ্টি নেমেছে, তাই যখনই দেখেছি বাইরে ঝিরিঝিরি বৃষ্টি স্টার্ট হচ্ছে আমি অমনি তাড়াতাড়ি করে বাইরেটাকে ঝাড় দিয়ে নিয়েছি। আদারওয়াইজ বাইরে অনেক বেশি পাতা পড়ে যেত, পরে আমার পরিষ্কার করতে অনেক কষ্ট হতো। আর ওদিকে দেখতেই পেলে বেডরুমটাকে ঝেড়ে পুছে পরিষ্কার করে নিয়েছি। শিহাবের প্লে রুমটা এখনও নোংরা হয়ে রয়েছে। আর যেহেতু বাইরে বৃষ্টি স্টার্ট হয়েছে তো প্লে রুমের অপোজিটে যে বারান্দা রয়েছে সেখানে সাইডে একটা ছাগল এসে দাঁড়িয়ে আছে। শিহাব সেটা দেখে ভীষণ কনফিউজড যে ছাগলটা কেন এরকমভাবে দাঁড়িয়ে আছে। আমাকে বারবার বলছে ওকে খুলে দাও, ওকে ঘরে ঢুকতে দাও। যাই হোক তারপরে শিহাবকে বুঝিয়ে সুঝিয়ে খানিকক্ষণ পরে ওকে আবার ব্রাশ ট্রাশ করিয়ে স্নান করিয়ে দেখো এখন রেডি করিয়ে নিচ্ছি। এবার ওকে আবার লাঞ্চ করাতে হবে, তারপর আবার ব্রেস্ট ফিট করিয়ে একটু ঘুম পাড়াবো। জানো তো শিহাবকে ঘুম পাড়ানোর পরে আজ আমার মন চাইছিল কাশ যদি শিহুর পাপা আজকে বাড়িতে থাকতো তাহলে এই বৃষ্টিতে দুজনে একটু ছাদে ভিজতাম। তো শিহুর পাপার দুটো ল্যাব এক্সাম রয়েছে, ওর ফিরতে একটু দেরি হবে। সাথে বাইরে দেখছি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর শিহাবা এত ঠান্ডা ওয়েদার পেয়ে একটু ঘুমাচ্ছে। আমি ভাবলাম আমি একাই একটু গান শুনে আর সাথে ম্যাগি খাই। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো, আমাদের জন্য প্রে করো। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।